ইফতারের আজান দিতে আর মাত্র 2 মিনিট বাকি, সেই মুহূর্তের যে ব্যাপারটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, ইভেন আজকে ফার্স্ট রোজা। কিন্তু আজকের সব ইফতার কিন্তু আম্মুই রেডি করেছে, মানে সবকিছু রান্না বান্না কাটাকাটি সব আম্মু নিজে হাতে একাই করেছে। আমি একটু হেল্পও করতে পারিনি, কারণ আমি বাহিরে ছিলাম সানার পাপার সাথে একটু কাজে। তো বাসায় এসে জাস্ট শাওয়ারটা করে তো এখন কি করব, আম্মুর সবকিছুই করা হয়ে গেছে, জাস্ট আম্মুকে সবকিছু টেবিলে নিয়ে একটু হেল্প করছিলাম। আর তন্নি আম্মুকে কিছু হেল্প করেছে, মানে শরবত বানানোর কাজটা সবসময় তন্নির থাকে। সানায় হওয়ার আগে টুকটাক আম্মুকে আমি হেল্প করতাম, আমি তন্নি আম্মু মিলে সবকিছু রেডি করতাম। কিন্তু এখন এরকম হয়েছে যে যে কোনো একজন সানায়কে রাখছে, বাকি দুইজন টুকটাক করে কাজ করছে। তো ইফতারের আজান দিতে আর মনে হয় 30 মিনিটের মতো বাকি ছিল, এই জন্য আমি সবকিছু টেবিল অ্যারেঞ্জ করেছি। আর এদিকে দেখেন সানার পাপা তো মানে ফার্স্ট রোজাতে একদম শুয়ে পড়েছে হোয়াট এভার। আর এদিকে সানায় দুষ্টুমি করেই বেড়াচ্ছে। সানায়ের যে মেওটা আছে লিও, ও লিওকে ভয় দেখাচ্ছিল বারবার, আর লিও ওর সাথে খেলা করছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সানায়ের আর লিওর বার্থডে কিন্তু একই, ডিসেম্বরের 13 তারিখে। আর লিওর সাথে সানায়ের চমৎকার একটা বন্ডিং, ওরা একসাথে ঘুমায়, একসাথে খেলে, সবকিছুই করে। ইফতারের যেহেতু আর বেশিক্ষণ বাকি নেই, এই জন্য টিভিতে দোয়া চলছিল। তো এই ব্যাপারটা না কিরকম আমার কাছে একটা উৎসব উৎসব ফিলিংস হয়। সানায়ের লিওকে এত ভয় দেখিয়েছে যে ও হাইপার হয়ে গেছে, এই জন্য আমি একটু কোলে নিলাম ওকে, কারণ সানায় ওকে তাড়া করে বেড়াচ্ছিল সারাটাক্ষণ। আর আমি ভেবেছিলাম যে সেহেরির সময়টাও আপনাদের সাথে শেয়ার করব, বাট কি আর করার, সানায়ের পাপাকে ডেকে উঠাতে উঠাতে তখন আর ভিডিও করার মতো কোনো সুযোগ আমি পাই না। মজার আরো একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা আজকে সেহেরির জন্য সবাই উঠেছি, তখন দেখি যে লিও যখন দেখেছে যে লাইট জ্বলেছে ডাইনিং এ, ও তাড়াতাড়ি করে চলে এসেছে। তারপর যে দেখে যে ওর খাবারগুলো বাটিতে সবসময় যেটা দেওয়া থাকে, যে তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছে। আমি জানি না ও এটা ভেবেছে কিনা যে ওরও রোজা রাখতে হবে, সারাদিন যদি খেতে না পায়, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো আমি জাস্ট একটু গুছিয়ে দিয়ে আবার কিচেনের দিকে গেলাম যে আম্মুর কোনো হেল্প লাগবে কিনা, যে দেখি যে আম্মু পেঁয়াজও বানাচ্ছে। অনেক সময় হয় কি যে বাহির থেকে আব্বু কিনে নিয়ে আসে বা সানার পাপা যে কিনে নিয়ে আসে, বাট আমার কাছে আম্মুর বানানো পেঁয়াজ ওটা সব থেকে বেস্ট লাগে, মানে যেটা ডাউল দিয়ে বানানো হয়। কিন্তু বাহিরে এখন দেখি যে ওরা অন্য কিছু দিয়ে বানায়, ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। বাকি সবকিছু কিন্তু অনেকক্ষণ আগেই আম্মু রেডি করে ফেলেছে, মানে যখন আমি বাহিরে ছিলাম তখন ছোলা তারপর যা কিছু আছে সবকিছুই করে ফেলেছে। তো দেন এখন মনে হয় আর বেশিক্ষণ বাকি নেই, 5 মিনিটের মতো আছে। সবাই মিলে বসেছি ইফতার করার জন্য। আর এইবারের রমজানটা কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ সানায় আজকে আমাদের সাথে একই সাথে বসেছে টেবিলে ইফতার করার জন্য। এর আগে সানায় খুবই ছোট ছিল, এর আগের যে রমজান ছিল তখন এমন হতো যে সানায়কে ডায়পার পরিয়ে নিয়ে বসাতে হতো, মাঝে মাঝে সে পি করে দিত, পটি করে দিত, কি এক অবস্থা। আর সানার একটা ব্যাপার হচ্ছে যে ও আমাদের বাসায় কারো হাতেও যদি না খায়, ওর নান্না যখন আসে তখন ওর নান্নার সাথে খাওয়া দাওয়া করে। এই জন্য আজকে ওর নান্নার সাথে বসেছে ইফতার করতে একই প্লেটে। আর আম্মু এদিকে মুড়িটা রেডি করছে, সবকিছু দিয়ে একসাথে মাখালে আমার কাছে ওইটাই বেটার মনে হয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সানায়ও একটু একটু খাচ্ছিল। আর এই যে শরবতটা, এটা কিন্তু গুড়ের, মানে গুড় আছে অল্প একটু, বাট হচ্ছে এটা একটা পাতার শরবত, যেটা কিন্তু অনেকটা হেলদি। তো সবাই মিলে একসাথে ইফতার করা কিন্তু অনেক বড় একটা শান্তির ব্যাপার। আর সানাইকে এত খুশি দেখে এত ভালো লাগছিল যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছে। নর্মালি কি হয় যে আব্বু একটা টাইমে বাসায় আসে, সানার পাপা একটা টাইমে বাসায় আসে, অনেক সময় আমি আগে খেয়ে নেই বা ওর পাপা আসলে তারপরে হয়তো বা রুমে খাই, আর মানে সবাই একসাথে খাওয়া হয় না। তো সানাই আজকে এত বেশি এনজয় করছে কারণ সবাই মিলে একসাথে টেবিলে খাওয়া দাওয়া করা হচ্ছে, এই ব্যাপারটাও অনেক এনজয় করছে। তো রমজান মাস রহমতের মাস, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুক। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।